চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানোর সেই স্বামী প্রভুদের বক্তব্য। আপনাদেরকে বসানো হয়েছে জনগণের দায়িত্ব পালন করার জন্য। আপনারা যদি না করতে পারেন আপনাদেরকে নজিরবিহীন ধৈর্য প্রমাণ করেছে বাংলাদেশের মানুষরা। এই ধরনের ধৈর্য এবং যদি মানুষের মধ্যে শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় থাকে, ভবিষ্যতে বাংলাদেশের বুকে পতিত সরকারের কোন প্রেতাত্মারা আর কোন ষড়যন্ত্র সফল করতে পারবে না। বাংলাদেশের বুকে সবাই দেখতে পাচ্ছে বর্তমানে দাঙ্গার ভয়, আমি দেখতে পাচ্ছি নতুন দিনের সূচনার আগমনী গান। বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যেকটা পরিস্থিতি সামলাচ্ছে যাতে এই দেশের মানুষ হিসেবে সত্যি সত্যি এখন গর্ববোধ হয়। কালকে যে পরিস্থিতি তৈরি করেছিল উগ্রবাদী সন্ত্রাসীরা এবং পার্শ্ববর্তী দেশের প্রোপাগান্ডা মেশিনগুলো, তাদের বাংলাদেশের উপর যে রক্তযজ্ঞ বয়ে যেতে পারত। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, নাগরিক তার দায়িত্ব পালন করছে, এবার সময় এসেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা 5ই আগস্টের পর যে শপথ নিয়েছিলাম যে দেশ গঠনের শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত একতা সংহতি বজায় রাখবার দায়িত্ব পালন করবো, আমরা তা করছি। আপনাদেরকে বসানো হয়েছে জনগণের দায়িত্ব পালন করার জন্য। আপনারা যদি না করতে পারেন আপনাদেরকে ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নটাকে সামনে এনে উল্টো বলে লেগেছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি। এবং আমি মনে করি যে বাংলাদেশে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা তাদেরই একটা দায়িত্ব ছিল ক্ষমতা আসার পরপরই সারা পৃথিবীর কাছে এই বিষয়গুলো জানান দেওয়া এবং ভারত যে অনবরত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে, তাদের সরকারের মাধ্যমে, এই বিষয়টা সারা পৃথিবীর কাছে পরিষ্কার করা তাদের পক্ষ থেকে খুবই জরুরি ছিল। কিন্তু সরকার তারা কিন্তু একটা দুর্বল অবস্থান দেখিয়েছিল। তারা বারবার ভারতকে ছাড় দিতে যাচ্ছিল। এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা দোষর দেশের মধ্যে রয়ে গেছে তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। যদি আজকে তাদেরকে গ্রেফতার করা হতো তাহলে আজীবন আসিরের লোক কিভাবে করে ইসলামের পিছনে কল কাঠি নাড়ে। আমাদের সাইফুল ইসলাম ভাই, আপনারা দেখেছেন কালকে কিভাবে তাকে রাস্তায় জমাই করে হত্যা করা হয়েছে। আমি এই সরকারকে বলতে চাই, আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা, আপনারা আমাদের কাছে জবাব দিতে দায়বদ্ধ। আমরা আপনাদের কাছে জবাব চাই, সেখানে কি কোনো পুলিশ ছিল না? সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে দাঙ্গা বাঁধালো? পুলিশ প্রশাসন। আপনারা যদি ইতিহাস রক্ষা করেন, রাজধানীর শনিবাগের সনাতনী বাইবের মন্দির এই ইস্কনের উগ্রবাদীরা দখল করে নিয়েছে। এই ইস্কনের উগ্রবাদীরা সিলেটে 2019 সালে রথ যাত্রায় হামলা করেছিল। এই উগ্রবাদীরা কুড়িগ্রামে একটি গ্রাম থেকে আমাদের সনাতনী ভাইদেরকে তাড়িয়ে দিয়ে ইস্কনটা দখল করে নিয়েছিল। ইসকন মানে সনাতনী নয়। আমার সামনে এখানে মিডিয়ার ছোট মিডিয়া আছেন, আপনাদেরকে গত কয়েকদিন দাম লক্ষ্য করেছি। চিন্ময় দাসের প্রতিটি প্রোগ্রামকে আপনারা সনাতনীদের প্রোগ্রাম হিসেবে উপস্থাপন করেছেন। আপনারা কি করে এটা পারেন? আপনারা ইসকন মানে সনাতনী নয়, ইসকন মানে জঙ্গি সংগঠন। চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানোর সেই স্বামী প্রভুদের বক্তব্য।